দামে কম মানে ভালো খেতে হলে আসাননগর চলো। পরের আন্ডারে কাজ করার থেকে আমি নিজে মনে করলাম যে চাকরি আর করব না, ওই বড় চাকর হওয়ার থেকে ছোট মালিক হওয়া অনেক ভালো। এটা হলো সরিষার তেল। সরিষার তেল প্লেটটার দাম মাত্র 55 টাকা। সো গাইস আমি এখন আছি আসাননগর ভীমপুরে। তো এখানে একটা জিনিস যেটা পখাল ভাত, অনেকে পান্তা ভাত বলেছেন, অনেকেরই হয়তো শুনে হাসি লাগতে পারে যে আমি এত দূর এসেছি বেথুয়ার থেকে এই খেতে। তো আমি অনেক ভিডিও দেখলাম আর এখানে অনেক কিছু দিচ্ছে, মানে অল্প টাকার মধ্যে পখাল ভাতে অনেক কিছু দিচ্ছে। আর তার সঙ্গে এটা মানে ভিডিওতেই ভালো দেখাচ্ছে নাকি, সামনেও খেতে ভালো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, যারা আমাকে চেনো না, আমি মামান আর তোমরা দেখছো মামান ওয়ার্ল্ড। ওয়েলকাম টু মাই চ্যানেল। ডাইট হাটাও ঘুরি বাড়াও, চলো। এই যে পিছনে দেখতে পাচ্ছ, আর এখানে আজকে সবটা দেখাবো। এই যে দিদি কাকিমা দুজনে আছে, একটু সামনে আসা যাবে? হ্যাঁ এই তো। এখানে কি মানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের এখানে? আমাদের এখানে যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আর যেটা হলো খুবই স্পেশাল এই গরমের জন্য সেটা হলো পখাল ভাত। পখাল ভাত মানে পান্তা ভাত। হ্যাঁ হ্যাঁ, এটা আমি অনেক জায়গায় ভিডিও দেখে আসলাম। হ্যাঁ, কি দাম রাখছো? পখাল ভাতটা হলো মাত্র 60 টাকা। আচ্ছা। আর বিরিয়ানি হচ্ছে 2 পিস চিকেন দিয়ে। এটা বিরিয়ানি হাঁড়ি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি স্টাইল বিরিয়ানি আছে? এটা আজকে আমি একদম নিজস্ব স্টাইলেই করি, আমি কাউকে কপি করি না। বিরিয়ানিতে কি কি থাকছে? বিরিয়ানিতে থাকছে হচ্ছে 2 পিস চিকেন আর 1 পিস আলু আর রাইস। রাইস কি আনলিমিটেড নাকি? আনলিমিটেড বলে যদি কেউ বসে খায় তখন বলে দিদি একটু রাইস দাও, তখন তো তার কাছে টাকা চাওয়া যায় না, সেই হিসাবে আমি সবাইকে দিই। নামে আনলিমিটেড না, যদি কারোর লাগে তাহলে অবশ্যই আমি তাকে। বেশ ভালো, 80 টাকার মধ্যে খুবই ভালো। আর দিদির নামটা? নাম হচ্ছে রিমা সরকার। আচ্ছা, রিমা সরকার। এটা কি আছে? এটা হচ্ছে আমার এই পখাল ভাত আমি সার্ভ করব, তার সব জিনিসপত্র আছে। এখানে কি কি রয়েছে একটু বলে দিলে? এই যে ডিম ভাজা আছে, লেবু আছে, লঙ্কা, পেঁয়াজ, আলুর চোখা, আলু ভাজা, পেঁয়াজি। আমার জন্য কি রেডি করছো বলো? হ্যাঁ, তোমার জন্য এখন রেডি করব পখাল ভাতের থালি। আচ্ছা, পখাল ভাত। বিখ্যাত পখাল ভাতের থালি। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি এসছো অপরবেলা, এখন কি আর দেবো, সব ফুরিয়ে গেছে যা আছে এখন আপাতত। তো গাইস দেখতে পাচ্ছি এখন ঘড়িতে বাজে 5টা 37, মানে রাত হতেই চললো। এটা খোলার মানে উদ্দেশ্য কি, মানে কিভাবে মাথায় চিন্তা ভাবনা আসলো? এই দোকানটা খোলার উদ্দেশ্য এসছে হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর একটা জবও স্টার্ট করেছিলাম। জব করেছি আমি 1.5 বছর। করার পরে দেখলাম যে কাজের প্রচন্ড প্রেসার, স্যালারি সেরকম ছিল না, আর ছুটি থাকে না, মানে নিজের কোনো স্বাধীনতাই নেই। পরের আন্ডারে কাজ করার থেকে আমি নিজে মনে করলাম যে চাকরি আর করব না, ছোট হচ্ছে একটা নিজের বিজনেস স্টার্ট করি। কারণ কি এটা হলো একদম নিজের স্বাধীনতায়, ওই বড় চাকর হওয়ার থেকে ছোট মালিক হওয়া অনেক ভালো। দারুণ লাগলো এই কথাটা, এটা সত্যি খুবই মানে অনেকে এটা থেকে ইন্সপায়ার হবে, খুবই ভালো কথা এটা। এখানে তো সব মনে হচ্ছে বাঙালি স্টাইলে না? হ্যাঁ, এই যে পুরনো যুগের সবকিছু মাটির হাঁড়িতে আমরা কালকে রাতে ভাতটা রান্না করে রেখে দিই এই হাঁড়িতেই, এটাতে থেকে হয়। আর হচ্ছে এই একদম পুরো বাঙালিয়ানা গ্রাম্য পরিবেশে এইভাবে সার্ভ করা হয়। এখন রেডি হচ্ছে পখাল ভাত তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি রাইস কবেকার? এটা হলো কালকে রান্না করা রাইস। পান্তা ভাত মানে আগের দিন রান্না করে রাখা। তা তো অবশ্যই, সেটা সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, কেউ উল্টো পাল্টা বলবেও না, সবাই জানে পখাল ভাত মানে আগের দিনে। কি চাল ইউজ হচ্ছে? এটা কি চাল? এটা হলো মিনিকেট। এটা মিনিকেট না? আর বিরিয়ানিতে কি চাল ইউজ হচ্ছে? ওটা হলো বাসমতি রাইস, লং গ্রেন বাসমতি রাইস। আর রাইসটা লাগলে পরে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, এখন এটা দিলাম। অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছ গাইস, রেডি হচ্ছে আমার পখাল ভাত। অনেকে এটা পান্তা ভাত বলে চেনো। এখন আমার এখানে থাকে অ্যাকচুয়ালি মাছ ভাজা, এখন যেহেতু 6টা বাজতে গেল, তা টাইম শর্ট আর হলো শেষ হয়ে গেছে সব, তার জন্য এই চলে গেল হলো ডিম ভাজা। আচ্ছা, ফার্স্টে ডিম গেল, রেঞ্জ কমে যাবে। আচ্ছা, দাম কমবে না? কি দাম রাখছো এটা? হ্যাঁ হ্যাঁ, এই প্লেটটার দাম কি রাখছো? এটা হলো 55 টাকা। 55 টাকা। আমার মাছ দিলে কত হয়? মাছ দিলে 60 টাকা। মাছ দিলে 60 টাকা, মানে 5 টাকায় মাছ দিচ্ছে, এত কম? সত্যি? ঠিক আছে দাও। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচ্ছা, আলু ভাজা দেব, আলু ভাজা আছে, আলুর চোখা, আচ্ছা, এই দুটো পেঁয়াজি যাবে, 2 পিস পেঁয়াজি, টক দইটা দিয়ে দাও, টক দইটা দিয়ে দাও। তো এই যে গাইস, আর এর সঙ্গে আরেকটা কি যাচ্ছে? স্পেশাল টক দই যাচ্ছে, শুকনো লঙ্কা যাচ্ছে, টক দই, আর একটা শুকনো লঙ্কা। একটা জিনিস যাবে। আবার কি যাবে? এটার উপরে একদম টুইস্ট। আচ্ছা, সেটা হলো সরিষার তেল। সরিষার তেল এটার উপর একদম স্পেশাল। আচ্ছা, কাচ্চিখানি এটা।
মানে সবকিছু ব্র্যান্ডে বলে দিচ্ছে। ওদের তো ফ্রিতে প্রমোশন হয়ে যাবে। আচ্ছা তো গাইস এই যে দেখতে পাচ্ছ এই প্লেটটার দাম মাত্র 55 টাকা। হ্যাঁ যেহেতু এটাতে মাছ ভাজাটা নেই কারণ ভাই অনেক বেলা করে এসেছে তো ফুরিয়ে গেছে। হ্যাঁ আমি তো অনেকটা লেটে এসেছি, কিছু করার ছিল না আমার। সকাল সকাল বা দুপুরের দিকে আসলে পরে মাছ ভাজাটা থাকে আমাদের এখানে, মাছ ভাজা দিই। আমার একটা ফেমাস ডায়লগ আছে, তো ওটা যদি একটু বলতে আর কি। আমার দামে কম মানে ভালো, খেতে হলে আসাননগর চলো। যে ডিটেইলস মানে ঠিকানাটা যদি একটু বলে দিতে আর কি, তাহলে আসতে সুবিধা হতো সবার। ঠিকানাটা হচ্ছে আমার এটা হলো মাছদিয়া বা কৃষ্ণনগরের মিডিলে একদম আসাননগর বাজার। অনেকে সবাই মাছদিয়ায় যাচ্ছ, মাছদিয়াতে আমার দোকান পাবে না, ওখানে আমার হলো স্টেশন, তাই আমি স্টেশনের নামটা বলেছি। আমার বাজারের নাম হলো আসাননগর বাজার, ভীমপুর আসাননগর বললে সবাই চিনবে, যে কেউ মানে টোটোওয়ালা অটোওয়ালা সবাই। দোকানের নামটা হলো আহার। আহার হ্যাঁ আমার দোকানের নাম। তো এই যে গাইস দেখতে পাচ্ছ চলে এসছে আমার কাছে সকাল ভাত। তো সবই এনারা বললেন, আমি আরেকবার বলে দিই কি কি রয়েছে। এই যে রয়েছে ডিম ভাজা, অন্য সময় মাছ থাকে, আমার আসতে অনেক লেট হয়ে গেছে বলে আজকে মাছ আমি পাইনি, তার বদলে ডিম আছে। তো দাম 5 টাকা কমেছে, 60 টাকা থেকে 55 টাকা আছে। পেঁয়াজি নর্মাল একটা পেঁয়াজ আছে, একটা শুকনো লঙ্কা আছে, একটা কাঁচা লঙ্কা আছে, লেবু আছে, এটা আলু ছানা আছে, এটা আলু ভাজা আছে, আর টক দই আছে, আর ওপর দিয়ে একটু তেল রয়েছে, সরষের তেল। তো এবার টেস্ট করব, টেস্ট করে দেখি যে যতটা ভিডিওতে দেখছি অতটা ভালো নাকি খারাপ। তো এবার আলু ছানা আর এই যে আলু ভাজা, ওপর দিয়ে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। সেই যে ছোটবেলায় খেতাম এখন আবার খাচ্ছি। সব জিনিসই একদম ফ্রেশ আর টেস্ট খুবই ভালো। এই যে রাইসটা দেখতে পাচ্ছ, রাইসটা একদমই মানে খুবই সুন্দর। মানে অনেক সময় পান্তা ভাত কি হয়, রাইস পুরো গলে নষ্ট হয়ে যায়, একদমই না। এটা মিনিকেট চাল আছে, খুবই সুন্দর খেতে, একদম ফ্রেশ। পরে আবার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তারপরে দেয়, মানে যে জলটা দিয়ে পান্তা ভাত তৈরি হয় সেই জলটা, এটা না, এটা আলাদা জল। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজি, এটা দিয়ে একটু ট্রাই করি। এটা খুব সুন্দর খেতে। আর শুকনো লঙ্কা আছে, এই যে ডিম ভাজা আছে। ডিম ভাজাতে একটু লবণ কম আছে, তো সবাই সমান খায় না, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে খাবারটা সত্যি সেরা। বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, যাই বলো, গরমের মধ্যে এই খাবারটা সেরা। সত্যি বলছি, মানে খুবই সুন্দর খেতে, একদম বাড়ির মতো টেস্ট। আর এত কম টাকা যে এত কিছু দিয়েছে, এইটা আমি মানে অবাক হয়ে যাচ্ছি। সবাই এখানে আসতে পারো। ঠিকানা ডিটেলস দিদি কাকিমা দুজনে বলে দিয়েছে, আমি আরও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাস্ট আমি একটা আমার স্পেশাল বাইট দেবো সব কিছু দিয়ে। এই যে আলু ছানা দেখতে পাচ্ছ, এখানে আলু ভাজা আছে, পেঁয়াজি আছে, যে ডিম ভাজা আছে। চলো স্পেশাল বাইট। দারুণ খেতে, দারুণ। খাবার প্রায় শেষের দিকে, এতটা খেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি আর খেয়ে ভিডিও লং করছি না। তো আবার খাওয়ার পরে দেখা হচ্ছে। তো গাইস ভিডিও এই অবধি ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কম দামে ভালো খেতে চাইলে, দামে কম মানে ভালো, খেতে হলে আসাননগর চলো, একবার আসতেই হবে। তো সবাই শুনেছো, এখানে কিন্তু সবাইকে আসতে হবে। তো টাটা।